ভাবো তো, এক বিশাল মরুভূমি যেখানে চারিদিকে শুধু গরম বাতাস আর অসীম বালির পাহাড়। কিন্তু তুমি যদি জানো, সেই বালির পাহাড়ের নিচেই লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরনো একটা শহর, একটা সভ্যতা, যেটা হয়তো পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা ছিল। তাহলে আজকের গল্পটা শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গাগুলির মধ্যে একটা, সাহারা মরুভূমি। আমরা সবাই সাহারা মরুভূমির নাম শুনেছি। এটা এত বড় যে পুরো যুক্তরাষ্ট্রকেও ঢেকে ফেলতে পারবে। তাপমাত্রা দিনে প্রায় 50 ডিগ্রিরও বেশি, আর রাতে হিমশীতল ঠান্ডা। কিন্তু জানো কি, হাজার হাজার বছর আগে এখানে মরুভূমি ছিল না, এখানে ছিল নদী, গাছপালা, এমনকি শহরও। হ্যাঁ, ঠিকই শুনছো, সাহারা এক সময় ছিল সবুজে ভরা এক ভূমি। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 11,000 বছর আগে সাহারায় নিয়মিত বৃষ্টি হতো। মানুষ এখানে চাষ করত, মাছ ধরত, এমনকি গুহা চিত্রও আছে যেখানে দেখা যায় গরু আর মানুষ একসাথে কাজ করছে। তাহলে এমন কি হলো যে সব কিছু একদিনে বালির নিচে হারিয়ে গেল? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা আবিষ্কার করেছিলেন এক অদ্ভুত জায়গা, যার নাম দ্য রিচার্ড স্ট্রাকচার বা আই অফ দি সাহারা। এক বিশাল গোলাকার জায়গা যা মহাকাশ থেকেও দেখা যায়। এটা দেখতে অনেকটা মানুষের চোখের মতো, চারিদিকে একের পর এক বৃত্তাকার স্তর, যেন কেউ ইচ্ছা করে বানিয়েছে। প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন এটা হয়তো উল্কাপাতের ফলে তৈরি, কিন্তু পরে দেখা গেল এর ভেতরে আগ্নেয় শিলার কোনো চিহ্ন নেই। ঠিক এখানেই আসে আটলান্টিস নামের সেই রহস্যময় শহরটার গল্প। হাজার বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন সমুদ্রের মাঝে ছিল এক উন্নত সভ্যতা, যার নাম আটলান্টিস। তারা বিজ্ঞান, স্থাপত্য ও প্রযুক্তিতে এতটাই এগিয়ে ছিল যে পুরো পৃথিবী তাকিয়ে থাকত। কিন্তু একদিন এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে শহরটা পুরো ডুবে যায় সমুদ্রের নিচে। এখন অনেক গবেষক বলেছেন যদি প্লেটোর কথা সত্যি হয়, তাহলে সেই শহর হয়তো সাহারার বালির নিচেই লুকিয়ে আছে। কারণ আই অফ দি সাহারার গঠন আটলান্টিসের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। দুটাতেই একাধিক বৃত্তাকার রিং, মাঝখানে কেন্দ্র, আর চারিদিকে পানির ধারা বয়ে যাওয়ার মতো চিহ্ন আছে। এমনকি কিছু জায়গায় পাথরের দেয়ালও আছে, যেগুলো দেখতে শহরের ধ্বংসাবশেষের মতো। কিন্তু সবাই যে এ তত্ত্বে বিশ্বাস করে তা নয়। অনেক বিজ্ঞানী বলেন না, এটা শুধু প্রকৃতির খেলা। লাখ লাখ বছর আগে এখানে আগ্নেয়গিরির কার্যকলাপে এই বৃত্তগুলো তৈরি হয়েছিল। তবে প্রশ্ন থেকে যায়, যদি এটা প্রকৃতি তৈরি করে থাকে, তাহলে এত নিখুঁত গোলাকার প্যাটার্ন কেমন করে হলো? আরও অবাক করার বিষয় হলো, এখানে এমন কিছু প্রাণীর ফসিল পাওয়া গেছে যা এক সময় সমুদ্র তলে ছিল। অর্থাৎ প্লেটোর বলা কথা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর, কথাটা একদমই ভুল নয়। এখনও প্রতিদিন এখানে নতুন নতুন গবেষণা চলছে। স্যাটেলাইট দিয়ে বালির নিচে স্ক্যান করা হচ্ছে। হয়তো কোনো দিন কোনো অদ্ভুত আকৃতি পাওয়া যাবে যেটা প্রমাণ করবে আটলান্টিস সত্যিই ছিল। কিন্তু একটা বিষয় তো বুঝতেই পারছো, যতই বিজ্ঞান ব্যাখ্যা দিক, কিছু রহস্য চিরকাল রহস্যই। হয়তো একদিন আমরা সত্যিই জানতে পারবো সাহারার চোখের ভেতরে কী লুকিয়ে আছে, একটা হারানো সভ্যতা নাকি প্রকৃতির কোনো অদ্ভুত কল্পনা। ততদিন পর্যন্ত এই রহস্যটা আমাদের কল্পনার মরুভূমিতেই ঘুরে বেড়াবে।